সালুন সালুন মানে কি বা তরকারি ওকে মাগে হ্যাঁ মার এনেছে তরকারি বাপু আচ্ছা আর একবার সবজি আর এমন করে খাইতে বসুন একবার থালিতে লিয়া ভাত ওকে মাগে এপার খাবো না ওপার খাবো এপার খাবো না যেটা ঘাড়ে সেটা লেখা যেই না থেকে চুষে চলে যাচ্ছে বাপু কি এত সুস্বাদ এখান থেকে তহমন তহমন মানে কি জিবা ওকে মাগে লুঙ্গি না লুঙ্গি তো নাই আচ্ছা যে জিবা লুঙ্গি লুঙ্গি ও এটা পেটিকোট মা এটা পেটিকোট এটা ছাইয়ে হ্যাঁ ছাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাপাইগিরির আর একটা লয়া কর করে একেবারে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোর হোসেন আজকে কিন্তু আমি একটু বিলে ঘুরতে এসেছি এই বিলে ঘুরতে আসার পরে একবারে কর করে দেখে চাচার সাথে দেখা হলো ওকে মাগে বাপুজি ওকে মাগে বুঝেছেন কিরকম রসিক মানুষ হেভি রসিক মানুষ কিন্তু আমি কইছি যে চাচার সাথে একটু চাপাইগিরি খেলে লাওয়াই যাক তো হাত চাচাকে কি পুরস্কার দেবে সেটা তো চিন্তা করুন তো পুরস্কার সাথে লিয়ে আসেনি তো একবারে কর করে দেখে কিন্তু হাত চাচাকে 100 টাকার একটা নম্বরই ধরি দেবো চাচা ওকে মাগে খুশি হবেন জিবা আলহামদুলিল্লাহ ওগে মাগে কিন্তু খেলা জিততে হবে তাহলে পাবেন নাহলে কিন্তু পাবেন না কি হাডুডু হাডুডু লেখো চাপাইগিরি মেলা রকম আছে আর জিবা হারা যেটা খেলে নাকি পুরা খেলবো আমি দুয়াতে ধন ধরে গে আমরা কাঁচের গুলি দুয়াতে ধন ধরে গে কাঁচের গুলি কিসে নাকি পুরা খেলবো আমি ওরে নাকি পুরা খেলবো আমি দুয়াতে ধন ধরে গে দু হাতে দান ধরে ওদিকে তাকার দরকার নেই আপনি হাত দিকে তাকাবেন বুঝলেন কি কথা ওদিকে যদি তাকান তাহলে আপনার মার্ক কিন্তু কাটে লিব হয়ে যেন বাম পার যে হাত চাচা রসিক মানুষ একবারে জি তো যাক চাপাইগিরি হাত চাচাকে ধরতে শুরু করি দেখি হাত চাচার লেগে কি কি শব্দ আমি বাছাই করেছি আমি কিন্তু আগে বাছাই করে লিখি তো 1 নম্বর শব্দ যেটা আছে হার চাচার লেগে সেটা হচ্ছে যে কি জাড় জাড় মানে কি যাবা জাড় মানে কি ঠান্ডা নাকি গে মা ফেলে ফেলে দিলে হাত চাচা এবার জাড় দিয়ে একটা ব্যাখ্যা কহেন তো দেখি ওকে মাগে ঠান্ডা জাড় জাড় থাকতে হবে বাক্যটার ভিতরে এটা তো একই কথা জিবা কিন্তু আপনি কইছেন ঠান্ডা কিন্তু ঠান্ডা লোক জাড় কইতে হবে জাল লাগলো আজকে সকালে অনেক যাচ্ছি আমাকে আপনাকে জাড় লেগে হলো কখন জাড় লেগে হলো এই তো জাল লেগেছিল তোমার শরীর কাটা কাটা হয়ে গেছি তখন করলাম কি চাদর টাদর গেঞ্জি শার্ট পিরহান বা গায়ে দিয়ে চাদর টাদর গায়ে যেতাম কাঁপছি ওকে মা আগে কোন কোন কিরম করে কাঁপছিলেন জিবা এরকম করে কাঁপছিলেন আমার না কিন্তু পাহাড় উঠে গেছে আচ্ছা তাহলে 1 নম্বর শব্দ ফাড়ে দিলে হ্যাঁ চাচা এবার 2 নম্বর শব্দ যেটা আছে হাত চাচার লাগে সেটা হচ্ছে তহমন তহমন মানে কি জিবা ওকে মাগে লুঙ্গি না লুঙ্গি তো নাই আচ্ছা যে জিবা লুঙ্গি লুঙ্গি ও এটা ওকে পেটিকোট মা গে মা এটা পেটিকোট এটা ছাইয়ে হ্যাঁ ছাই তো এবার তহমন দিয়ে বাক্য কহেন একটা তহমন তহমন কি কহব যেটা ভাল লাগে আপনার তহমন দিয়ে বাক্য কহিতে মানে রসিক একটা কথা কহিবেন তহমন দিয়ে এমন ঠান্ডা লেগেছে বাপু চলে একটা আন্ডার পিঁধনু পিঁধে তখন লুঙ্গি পরে নিয়েছি তা বাপু লেগে কেঁপে চলে যায় তখন কি করব কাঁপতে কাঁপতে তখন চলে যাচ্ছে এক জায়গা 1 লোক ফোন করছে এই লোক বাড়ি কোনটা না তো বাড়ি রানী বাড়ি চাঁদপুর কি কাজ করছ না তো পকর যোগায় কাঁপছিস কেন কইছে এই তো ঠান্ডা খুব ঠান্ডা লাগছে তার জন্য কাঁপছি উপর হাঁকে কইছে তাহলে না পিন্ধা ধুতি লাগে না হলো মুখে ফগলা বাপু দেখি দাঁত দেখি হ্যাঁ একবারে ওকে আসলে যে দাঁত নাই হলো যে তো ফগলা দাঁতে মিশি লাগে না হলো মুখে ফগলা দাঁতে মিশি তাহলে না পিন্ধা ধুতি মানে এরকম করছে ওরে বাপরে একবারে মিলে মিলে কহে দিতে পারছে হ্যাঁ চাচা জি তো আপনি কি কোনো যাত্রা টাত্রা করেলেন নাকি হ্যাঁ আর বাপ করেছে আর মা করেছে না ডুব হ্যাঁ যাত্রা করেলেন আসলে নাকি করেনি আচ্ছা যাক মানে মিলে মিলে কহে দিতে পারছে তো ওই লেগে আমি চিন্তা করছি 3 নম্বর শব্দ হার চাচার লাগে যেটা আছে সেটা হচ্ছে যে সালুন সালুন মানে কি বা তরকারি ওকে মাগে হ্যাঁ মার এনেছে তরকারি বাপু আচ্ছা আর একবার সবজি আর এমন করে খাইতে বসুন একবার থালিতে লিয়া ভাত ওকে মাগে এপার খাবো না ওপার খাবো এপার খাবো না যেটা ঘাড়ে সেটা লেখা যেই না থেকে চুষে চলে যাচ্ছে বাপু কি এত সুস্বাদ এখান থেকে চুষে চলে যাচ্ছে আচ্ছা খাইতে খাইতে বাপু লাগছে গেঞ্জি কাটকাটে হয়েছে না পেট কাটকাটে হবে পেট কাটকাটে হয়েছিল না গেঞ্জি জিবা গেঞ্জি কাটকাটে গেঞ্জি ফের ছিঁড়ে ছিঁড়ে গেছিল নাকি বুদাম টুদাম না ভেঙে গেছে বাপু এখানটা এখান দিবা গে মা
যাক 3টা উত্তর কিন্তু হাত চাচা ফেলে দিতে পেরেছে। এবার 4 নম্বর শব্দ ধরবো হাত চাচাকে। 4 নম্বর শব্দের উত্তর যদি দিয়ে দিতে পারে একবারে কড় করে একবার 100 টাকা, তারপরে যদি না পারে আমি হাত চাচাকে দিব 100 টাকা। এবার 4 নম্বর শব্দ যেটা হাত চাচা লেখা আছে সেটা হচ্ছে জাফত। জাফত মানে কি যে বা? জাফত শ্বশুর বাড়ির না। জাফত মানে কি? জাফত হাঁকা বাঁকা মানে কি? আগে এটা কথা কেন, হাঁকা বাঁকা মানে তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তাহলে জাফত মানে কি হবে? জাফত মানে খাওয়া না হ্যাঁ, কি? না না মামা কাহ কহে দিও না কাহ। জাফত জাফত তো মানে আমি যেটুকু বুঝি বাপ, হ্যাঁ, এটা কহেন। হাসি রসের কথা লাগে। হ্যাঁ কহেন। এই কথা বুঝি তো আমি খুব ব্রেনে কিছু নেই আর আচ্ছা বুঝছেন, ব্রেন মানে মগজ হয়ে গেছে। ব্রেন মগজ হয়ে হে। আচ্ছা আচ্ছা কিন্তু যেটুকু পৌঁছে এখন আমি কইছি জাফত হলে এমন হইতে পারে, হ্যাঁ, যেটা আমি ভাষা বলি হ্যাঁ হ্যাঁ জাফত হতে পারে, এমন হতে পারে কোনো বন্ধু বান্ধব, কোনো খাওয়া ফুফা কোনো জাফত দিয়েছে বা শ্বশুর জাফত খাইতে গেল, বা কোনো জায়গায় জাফত দিয়েছে জাফত খাইতে গেল, এটা কিন্তু আমি বাংলা বুঝি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা মেনে নিল। আচ্ছা এমন হইতে পারে যে আমি নিজে জাফত মানে নিজে খাচ্ছি, হুম হ্যাঁ নিজে খাচ্ছি। আচ্ছা জাফত দিয়ে একটা বাক্য কহেন আপনি। এটা জাফত দিয়ে একটা বাক্য শোনান হারাকে। ধরেন চলে গেলাম শ্বশুর বাড়ি হুম জাফত খাইতে, শ্বশুর বাড়িতে জাফত খেতে যান? না শ্বশুর বাড়ি জাফত খাইতে যাই আমি। শ্বশুর বাড়িতে কেউ জাফত খেতে যায়? হ্যাঁ শ্বশুর বাড়ি জাফত বেশি ভালো। এ না, শ্বশুর বাড়িতে কিন্তু হারা জীবনে জাফত খেতে যায়। কোনখান ট্যাং দিবে, কোনখান পাখা দিবে, হুম ওইগুলো বেশি জাফত ভালো। আর কিন্তু হারা শ্বশুর বাড়িতে কিন্তু চাচা জাফত খেতে যায় না। না হারা অন্য কুণ্ঠে যেতে পারে, কিন্তু শ্বশুর বাড়িতে হারা জাফত খায় না। এবার জাফত দিয়ে আপনাকে উত্তরটা কহে দিই আমি। জাফত মানে হলো দাওয়াত। ঠিক আছে। আর যাক হাত চাচাকে ধন্য, হাত চাচা মাশাআল্লাহ খুব ভালো উত্তর দেহে। তো হারকে চাপাইকের পক্ষ থেকে একবারে লয় কড় করে নম্বরে যাবা, একবারে নম্বর এখানটা ধরলেন না যাবা কি করবো, লে আপনি চাচু খাবেন বা কিছু খাবেন বা মিষ্টি টিষ্টি খাবেন হারকে চাপাইকের পক্ষ থেকে। তো কেমন লাগছে জিবা এবারে জিতে? জিতে কেমন লাগছে সেটা কহছি। জিতে আপনার অনুভূতি কি? আমি জয়যুক্ত করেছি ইনশাল্লাহ, তার জন্য আমি প্রায় পেয়েছি 100 টাকা। বাস। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।